মাত্র 4 দিনের লাউ গাছ কিভাবে এত বড় হয়ে নিজের পায়ে দাঁড়ালো, আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজ আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি তা হচ্ছে লাউ গাছ। আমি গত 2 সপ্তাহ আগেই আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম যে এই শীতে মাত্র 4 দিনে আমার লাউ গাছের অবস্থা। তো আমার লাউ গাছ 4 দিন পর সেই 4 দিনের লাউ গাছ আজ কিভাবে এত বড় হয়ে গেল। আর এই যে লাউ গাছগুলো দেখতে পাচ্ছেন এর বয়স পুরোপুরি 3 সপ্তাহ। পুরোপুরি আজকে 22 দিন হয়েছে লাউ গাছের এই অবস্থা। কিভাবে হলো, কিভাবে নিজ পায়ে দাঁড়ালো, তারা কি খেয়েছে, চলুন আজ আমরা ডিটেলস আপনাদের সাথে তাই আলোচনা করি। আজ থেকে 2 সপ্তাহ আগে এই গাছের বয়স ছিল 4 দিন, আর এখন বর্তমানে এর বয়স হচ্ছে 3 সপ্তাহ। আশা রাখছি আপনারা দেখতেই পাচ্ছেন যে লাউ গাছগুলো কত বড় হয়ে গেছে আর কতটা সতেজ আছে। লাউ গাছগুলো খুব ভালোভাবে বাড়ছে এবং সতেজ আছে, এটি বোঝার অনেক উপায় আছে। আমি আমার অনেক ভিডিওতে তা আপনাদের সাথে শেয়ার করেছি, নতুনদের জন্য আজও আমি শেয়ার করে দিচ্ছি। এই যে দেখুন যে শিকড়গুলো কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে খুবই সতেজ এবং সাদা সাদা শিকড়গুলোতে কোনো প্রকারের ফাঙ্গাল কিন্তু এখনো পর্যন্ত ধরেনি। তার মানে হচ্ছে গাছে কোনো প্রকারের ফাঙ্গাল এখনো পর্যন্ত ধরেনি। তবে হ্যাঁ, যেহেতু আমাদের ঘরের দরজা জানালা বন্ধ থাকে সেই অনুযায়ী অনেক ছোট বড় পোকামাকড় ওড়ে যা গাছের গায়ে বসে এবং গাছকে অনেক রোগ দেয়। তো এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন বা কিলার স্প্রে করতে পারেন, লিকুইড যে তরল যে কীটনাশক আছে তা ব্যবহার করতে পারেন। আমি যে কাজটি করেছি, এই যে দেখুন গতকালকেই আমি এই গাছ থেকে অনেক ডাল কেটে দিয়েছি। এই যে দেখুন বড় বড় যে পাতাগুলো ছিল সব আমি কেটে দিয়েছি এবং নিচের দিকে যে পাতাগুলো ছিল সব কেটে দিয়েছি। কারণ এখন হচ্ছে এই গাছ থেকে এই যে দেখুন চিকন চিকন যে লতা, এই লতা বের হবে। যখনই বুঝবেন যে লতা বের হচ্ছে তার মানে গাছগুলি এখন শুধু উপরের দিকে ওঠার কাতারে আছে। তো আমি আজ থেকে 1 সপ্তাহ আগে এই গাছে খাবার দিয়েছি শুকনো জৈব সার, যা ডিমের খোসা, চা পাতা এবং কফি দিয়ে বানানো। এই যে দেখুন। আর গতকালকে আমি এই গাছে খাবার দিয়েছি ম্যাজিক সার, তার মানে হচ্ছে ম্যাজিক তরল সার। তা কি পরবর্তী একটি ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ম্যাজিক তরল সার কি। আশা রাখছি তাতে আপনারা বুঝতে পারবেন যে গতকালকে এই গাছে আমি কি খাবার দিয়েছি। তার জন্য অবশ্যই এই ভিডিওর পর আসছে যে ভিডিও তাতে নজর রাখবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করে সাথেই থাকবেন। প্লিজ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, এতে করে ছোট বড় অনেক টিপস আপনারা পেয়ে যাবেন। তো এই যে দেখুন এখন এই গাছ থেকে আমাদের এই যে বড় পাতাটি কেটে নিতে হবে। অবশ্যই একটি ধারালো ছুরি অথবা সিজার দিয়ে কাটতে হবে, হাত ব্যবহার করা যাবে না। এবং সেই ধারালো ছুরি বা সিজারটি অবশ্যই গরম পানিতে ফুটিয়ে নিতে হবে অথবা ফুটন্ত গরম পানিতে 5 মিনিট রেখে রোদমুক্ত করেই কাটতে হবে। না হয়তো কিন্তু খুব সহজেই এইসব ধরনের গাছে লাউ গাছে, কুমড়া গাছে ফাঙ্গাল চলে আসে। আমরা যদি বড় পাতাটি কেটে দিই তবে কিন্তু এই ছোট পাতাগুলি খুব দারুণভাবে বেড়ে উঠবে। এই গাছেরও বড় পাতাটি কেটে দিতে হবে, তবে এই গাছে এখন আপাতত কোনো পাতা না কাটলেও চলবে, আবার এই গাছেও কোনো পাতা না কাটলেও চলবে এখান থেকেও। আর অবশ্যই এ পর্যায়ে এসে আপনাদের প্রত্যেক সপ্তাহে খাবার দিতে হবে। আর যেহেতু শীতের দিন চলছে, চেষ্টা করতে হবে শুকনো জৈব সার ব্যবহার করার জন্য। আপনারা যারা বাইরে থেকে কিনে আনেন সার, চেষ্টা করবেন শুকনো সার ব্যবহার করতে, কারণ শীতে কিন্তু মাটি অনেক ডাম্প থাকে, খুব সহজেই শুকাতে চায় না। তাই আপনাদের উচিত হবে শুকনো সার ব্যবহার করা। আপনারা তরল সার তখনই ব্যবহার করবেন যখন পটের মাটিগুলো একেবারেই শুকিয়ে যাবে, ঠিক তখন।
লাউ গাছটিকে এই পর্যায়ে এনে দাঁড় করাতে আমার ভাই অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, কারণ আমাদের এখানে অনেক বেশি ঠান্ডা যাচ্ছে। আর আমি ইউটিউবে চ্যানেলগুলি যদি একটু ঘুরি, সেখানে দেখছি যে সবাই বলছে এখন থেকে যেন লাউয়ের বীজ লাগানো হয়, কারণ এখন যদি লাউয়ের বীজ লাগানো হয় তবে নাকি ভালো গাছ হবে। তাছাড়া অনেকেই সাজেস্ট করছে এপ্রিল মাসে লাউয়ের বীজ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমি জানি না যে কেন এপ্রিল মাসে তারা দিতে বলছে। যদি ওয়েদার সাপোর্ট করে আপনারা কিন্তু ঠিক আমার মতোই ফেব্রুয়ারি থেকে গাছ বানাতে পারেন। তবে হ্যাঁ, যারা বলছে তারা তাদের এক্সপিরিয়েন্স থেকেই বলছে, কারণ ইংল্যান্ডের ওয়েদারের কোনো ভরসা নেই, আজ ভালো তো কাল খারাপ। তো এপ্রিলে এই জন্যই গাছগুলো লাগাতে বলছে, তখন ওয়েদারের তারতম্য কিছুটা সঙ্গ দেয়, গাছ লাগালে বেঁচে থাকে। তো আমি বলবো যে আপনারা যাদের ভিডিওই ফলো করেন, প্লিজ আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করবেন তাদের ভিডিওই ফলো করতে, এতে করে আপনারা সফলতা পাবেন। এমন নয় যে আপনারা আমার কিছু ভিডিও ফলো করলেন এবং তারপর ইউটিউবের আরও অন্য কিছু ভিডিও ফলো করলেন, এতে করে আপনারা কখনোই সফলতা পাবেন না। কারণ ওয়েদার এবং সময়ের তারতম্য ভেদ বুঝেই কিন্তু আমরা আপনাদের অনেক তথ্য দিয়ে থাকি। তো 4 দিনের লাউ গাছ আমার 3 সপ্তাহে দাঁড়িয়ে গেছে, আর এখনো পর্যন্ত অনেকে লাউয়ের বীজ লাগাননি। তো আপনারা যারা লাউয়ের বীজ লাগাননি, তারা যদি এখন বীজ লাগান তবে কিন্তু আমার মতো কাঠখড় পোড়াতে হবে না, আপনারা খুব দারুণভাবে লাউ গাছ পেয়ে যাবেন। তার মানে হচ্ছে আপনারা যার ভিডিও ফলো করেন, চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত, একেবারে শেষ সামার পর্যন্ত তার ভিডিও ফলো করতে, এতে করে আপনারাই লাভবান হবেন। কারণ আমরা চেষ্টা করি আমাদের প্রত্যেকেরই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করতে। এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের একদিনেই আসেনি, অভিজ্ঞতা এসেছে অনেক দিন এই জার্নি করার পর। আর গাছপালা অনেকেই মনে করি আমরা বীজ লাগিয়ে দিলে হয়ে যায়। আমি আগেও বলেছি, এখনও বলবো, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে। এসব দেশে আপনাদের একটু বুঝে বীজ দিতে হবে এবং একটু বুঝেই যত্ন করতে হবে, কারণ আমাদের এদেশে ঠান্ডা একেবারেই জঘন্য ঠান্ডা। আর সবার আগে যে কাজটি করতে হবে আপনাদেরকে, তা হচ্ছে খুবই ভালো মানের বীজ ব্যবহার করতে হবে। আপনারা যদি চান একবার labonykitchen.co.uk/shop সেখানে ঘুরে আসতে পারেন। আমার নিজের বানানো সব ধরনের দেশীয় বীজ আপনারা পেয়ে যাবেন সেখান থেকে। আশা রাখছি আজকে এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন আপনারা আর নতুন কি বিষয়ে জানতে চাচ্ছেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওর নিচে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। বিদায় নিচ্ছি আজকের মতো লাউয়ের সাথে, লাউ গাছের সাথে। আল্লাহ হাফেজ।